এবার যে কোশ্চেনটা পড়ছি সেটা হচ্ছে বিভিন্ন প্রকার পৃষ্ঠাঙ্কন নিয়ে আলোচনা করে, এটা কোশ্চেনটা দেয়। তো বলছে পৃষ্ঠাঙ্কন 6 রকমের আছে। একটা হচ্ছে পূর্ণ পৃষ্ঠাঙ্কন, একটা হচ্ছে ফাঁকা পৃষ্ঠাঙ্কন, একটা হচ্ছে সীমাবদ্ধ পৃষ্ঠাঙ্কন, একটা হচ্ছে আংশিক পৃষ্ঠাঙ্কন, একটা স্বেচ্ছামূলক পৃষ্ঠাঙ্কন আর একটা সত্ত্বাধীন পৃষ্ঠাঙ্কন। তো পূর্ণ পৃষ্ঠাঙ্কন জিনিসটা কি? যে ক্ষেত্রে পৃষ্ঠাঙ্কনকারী দলিলের সাইন করার আগে, যে ক্ষেত্রে পৃষ্ঠাঙ্কনকারী, বোঝা গেল পৃষ্ঠাঙ্কনকারী কাকে বলে? বললাম পৃষ্ঠাঙ্কন বলে যে ক্ষেত্রে পৃষ্ঠাঙ্কনকারী দলিলের সাইন করার আগে অর্থ প্রাপকের নাম উল্লেখ করে দেন, ঠিক আছে, তখন তাকে বলে পূর্ণ পৃষ্ঠাঙ্কন। ফাঁকা পৃষ্ঠাঙ্কন কি? যে ক্ষেত্রে পৃষ্ঠাঙ্কনকারী দলিলে স্বাক্ষর করার সময় অর্থ প্রাপক হিসেবে কোনো ব্যক্তির নাম উল্লেখ করেন না, তাকে সাদা পৃষ্ঠাঙ্কন বলে। অনেকে এই ধরনের পৃষ্ঠাঙ্কনকে শূন্য পৃষ্ঠাঙ্কনও বলে থাকেন। এই প্রকার পৃষ্ঠাঙ্কনের ক্ষেত্রে হস্তান্তরের কোনো উদ্দেশ্য থাকে না। এই প্রকার পৃষ্ঠাঙ্কনের ফলে প্রতিটি দলিল বাহকদের দলিলে পরিণত হয়, অর্থাৎ ঠিক আছে তো, এই প্রকার পৃষ্ঠাঙ্কনের ফলে প্রতিটি দলিল বাহকদের দলিলে পরিণত হয়। সীমাবদ্ধ পৃষ্ঠাঙ্কন, যে ক্ষেত্রে পৃষ্ঠাঙ্কনকারী লিখিতভাবে দলিলের, ঠিক আছে, যে ক্ষেত্রে পৃষ্ঠাঙ্কনকারী লিখিতভাবে দলিলের পুনরায় হস্তান্তরের ক্ষমতা সীমাবদ্ধ করে দেয়, তাকে সীমাবদ্ধ পৃষ্ঠাঙ্কন বলে। আবার পৃষ্ঠাঙ্কন গ্রহীতাকে বিশেষ উদ্দেশ্য দলিলের টাকা পাওয়ার অধিকার দেওয়ার জন্য পৃষ্ঠাঙ্কন করা হলে সেটিকে সীমাবদ্ধ পৃষ্ঠাঙ্কনের পর্যায়ে পড়ে। সীমাবদ্ধ পৃষ্ঠাঙ্কনটা জিনিসটা একবার শুনে নিই। যে ক্ষেত্রে পৃষ্ঠাঙ্কনকারী লিখিতভাবে দলিলের পুনরায় হস্তান্তরের ক্ষমতা সীমাবদ্ধ করে দেয়, ব্যাস এইটুকু পড়লেই হবে। আংশিক পৃষ্ঠাঙ্কন কি? দলিলে উল্লিখিত অর্থে, মানে দলিলে যেই টাকাটা লেখা আছে তার আংশিক প্রদানের কথা উল্লেখ করে যদি কোনো পৃষ্ঠাঙ্কন করা হয়, ঠিক আছে, যদি তাকে, এটাই হচ্ছে আংশিক পৃষ্ঠাঙ্কন, তবে সেটি অবৈধ বা বাতিল বলে গণ্য হবে। যদি দলিলে অর্থ আংশিক প্রদানের ব্যাপারে লেখা থাকে তবে সেই দলিলের পৃষ্ঠাঙ্কন বৈধ এবং একে আংশিক পৃষ্ঠাঙ্কন বলে। স্বেচ্ছামূলক পৃষ্ঠাঙ্কন, যদি পৃষ্ঠাঙ্কনকারী পৃষ্ঠাঙ্কনের সময় নিজের কোনো অধিকার লিখিতভাবে পরিত্যাগ করে অথবা নিজের কোনো দায়ভার বৃদ্ধি করে তখন তাকে স্বেচ্ছামূলক, মানে নিজে যেতেই যা কাজ করার করছে। সত্ত্বাধীন পৃষ্ঠাঙ্কন, যে ক্ষেত্রে পৃষ্ঠাঙ্কনের সময় পৃষ্ঠাঙ্কনকারী নিজের কোনো দায় সম্পূর্ণরূপে বর্জন করে বা দলিলের অর্থ তখন কোনো ঘটনার উপর নির্ভরশীল করতে পারে, যে ঘটনা ভবিষ্যতে নাও ঘটতে পারে, সেক্ষেত্রে ওই পৃষ্ঠাঙ্কনকে সত্ত্বাধীন পৃষ্ঠাঙ্কন বলে। এই কোশ্চেনগুলো ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এটা পড়ে নিতে হবে।